যে বৈশাখ মাসের শেষ 3টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা দিন এভাবে উল্লেখ করা আছে। বৈশাখ মাস পুরাটা মাসই গুরুত্বপূর্ণ এবং শেষ 3টা দিন আরো অধিক গুরুত্বপূর্ণ। আসুন আমরা সকলে মিলে ভাগবত আস্বাদন করি। দেখেন, শাস্ত্রে বলা আছে ভাগবত কৃষ্ণের অঙ্গ, বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ হয়। চারিবেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। দেখা যায় একজন মহৎ প্রাণ ভক্ত, যিনি ঐকান্তিক কৃষ্ণ ভক্ত, শুধুমাত্র তিনিই মন্থন করেছিলেন, আর সেই অমৃত রস একজনই কেবল পান করেছিলেন, মহারাজ পরীক্ষিত। তৎসহিত উপস্থিত যত ভক্তগণ তারা প্রত্যেকেই আস্বাদন করেছিলেন। সেই অমৃত তত্ত্ব আস্বাদন করবার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু আমি মনে মনে একটি ভরসা রাখি। গীতার পাতায় শ্রীল ব্যাসদেব রচিত একটি শ্লোক আছে, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ কৃষ্ণ কৃপা হলে বোবা কথা বলতে পারে, কৃষ্ণ কৃপা হলে পঙ্গু গিরি লঙ্ঘি পারে। আর আপনারা যারা কৃষ্ণ ভক্তগণ আছেন, না জানি আপনাদের মতো কৃষ্ণ ভক্তগণের আশীর্বাদ যদি এই অভাজনের উপর এসে একটুখানি বর্তায়, হয়তোবা আমিও দুই একটি কথা বললেও বলতে পারি। আমি বলতে পারবো না, আমার ভেতরে থেকে প্রাণ গোবিন্দ বলালেও বলাতে পারেন। কেন? শ্রীমান মহাপ্রভু তিনি বলে গিয়েছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্ম সাধ্য নয়, কৃষ্ণ ভক্তি দূরের হোক সংসার নহে হয়। এবং আমার প্রাণ গোবিন্দ তিনি নিজেও উচ্চ ঈশ্বরে বলে গেছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে ভাগবত অমৃত আস্বাদন করা, এটি সর্বসিদ্ধির একটি। আমার প্রাণ গোবিন্দ তিনি বলে গেছেন তার ভক্তকে ভালোবেসে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘোরাই সেদিকেই ঘুরি, ভক্ত খাওয়াইলে খাই, না খাওয়াইলে সেদিন আমি উপবাস যাই। শ্রীমন মহাপ্রভু তিনি বলে গিয়েছেন, ঈশ্বর স্বরূপ ভক্ত তার প্রতিষ্ঠান, ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম। তো যে হৃদয়ে আমার প্রাণ গোবিন্দ এসে বিশ্রাম গ্রহণ করে থাকেন, সেই হৃদয় থেকে এই অভাজনের জন্য একটুখানি আশীর্বাদ প্রদান করবেন, যেন দুই একটি কথা বলতে পারে। দেখেন, শুধুমাত্র শুধুমাত্র ভক্তের হৃদয়ে আমার প্রাণ গোবিন্দ বিশ্রাম গ্রহণ করে থাকেন। বাবাজি মহোদয় শুরুতেই একটি সুন্দর দিক নির্দেশনা আমাকে প্রদান করলেন। আমি শুরুতে মনে মনে ভেবেছিলাম যে কি আলোচনা করব, কি পাঠ করব, কোনো দিক দিশা খুঁজে পাইতেছিলাম না। তখনই কিন্তু অযাচিত ভাবে করুণা করে বাবাজি আমাকে একটি দিক নির্দেশনা দিলেন, যে বাবা তুমি গীতা থেকে শ্লোক নিয়ে ভাগবত অথবা চৈতন্য চরিতামৃত থেকে আস্বাদন করতে পারো। সুন্দর হয়েছে দিক নির্দেশনাটি আমার জন্য। তো দেখেন, আমি বলে গিয়েছি ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ বিশ্রাম গ্রহণ করে থাকেন, এটি একটি ভজন কথা। আমি ছোট্ট একটি উপাখ্যান তথা গল্পের মাধ্যম দিয়ে আমার ভাগবত আলোচনা আরম্ভ করতে যাচ্ছি। আমরা হয়তো রঘুনাথের নাম শ্রবণ করেছি, এখানে যারা বৈষ্ণব চূড়ামণি অবস্থান করছেন প্রত্যেক রঘুনাথের নাম তারা জানেন। ইনি নিত্যানন্দ মহাপ্রভুর কাছে এসেছিলেন শিক্ষা গ্রহণ করতে। যখন তার নিকট থেকে শিক্ষা লাভ করলেন, নিত্যানন্দ মহাপ্রভু তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন রূপ এবং সনাতনের নিকটে, যে তুমি সেখানে গিয়ে আরো কিছু ভজন শিক্ষা লাভ করো এবং বৃন্দাবনে গিয়ে আমার প্রাণেশ্বরীর ভজনা করো। তখন রঘুনাথ কি করলেন, রূপ সনাতন এই দুজনের সঙ্গে সাক্ষাৎ করে অনুমতি নিয়ে যমুনার তীরে একটি বৃক্ষতলে বসে আছেন। ঠিক বৃক্ষতল নয়,
বৈষ্ণবগণ কিন্তু শুরুতেই একটি বৃক্ষের নিচে একদিন এক রাত্রি শয়ন করতেন, অধিক সময় কিন্তু একটি বৃক্ষের নিচে অবস্থান করতেন না। এরকম কোন আশ্রম বা কুটির তারা নির্মাণ করেন নাই, আমি যে সময়ের কথাটি বলছি। তো দেখেন, এই রঘুনাথ তিনি কি করলেন, তিনি রূপ গোস্বামীর নিকট থেকে এবং সনাতন গোস্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে যমুনার তীরে বসে আমার প্রাণেশ্বরীর ভজনা করছেন। তা ভজনা করতে করতে যখন রাত্রি নেমে এলো, অর্ধরাত্রে অর্থাৎ গভীর রাত যখন, তখন ওই যমুনার ঘাটে একটি বাঘ আসে জল পান করতে। আমার প্রাণ গোবিন্দ তিনি দেখলেন যে এই বাঘ আমার ভক্তের ভজনে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাকে ভয় দেখাতে পারে। আসলে বৈষ্ণবের হৃদয়ে কিন্তু কোনো ভয় নাই। তাই আমার গোবিন্দ কি করলেন, তিনি একখানা লাঠি হাতে করে নিয়ে এসে রাখাল বেশ ধারণ করে ওই ভট্ট রঘুনাথকে পাহারা দিচ্ছেন। আর এদিকে রূপ গোস্বামী মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি তো ভট্ট রঘুনাথকে পাঠিয়ে দিয়েছি প্রাণেশ্বরের ভজনা করতে, আমি একটু গিয়ে দেখে আসি রঘুনাথ তিনি কি করছেন। এখন গিয়ে দেখলেন যে আমার প্রাণ গোবিন্দ বাঘ তাড়ানোর জন্য তিনি নিজে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, সারাটা রাত এভাবে রঘুনাথকে পাহারা দিচ্ছেন। রূপ গোস্বামী কিন্তু দর্শন করলেন তা। পরের দিন মধ্যাহ্ন বেলায় রূপ গোস্বামী মনে মনে চিন্তা করলেন যে এখন দেখি রঘুনাথ কি করছে, আমি একটু রঘুনাথকে গিয়ে দেখে আসি। দেখে রঘুনাথ সেইভাবে এক আসনে বসে প্রাণেশ্বরের সাধনা করছে, প্রাণেশ্বরের ভজনা করছে, দু নয়ন জলে ভেসে যাচ্ছে। আর এদিকে দেখবেন বৃন্দাবনের তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকে। দুপুরের যে প্রখর রৌদ্র এই রঘুনাথের অঙ্গে লেগে গেছে, অঙ্গ তাপিত হচ্ছে। তার শ্রী অঙ্গে যেন কোনরূপ কোন সূর্যের আলোর তাপ যাতে না লাগে, তাই আমার প্রাণেশ্বরী কি করলেন, তিনি নিজে এসে অঞ্চলখানা মেলিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলেন, যেন আমার রঘুনাথের অঙ্গে কোনো সূর্যের কিরণ যেন না লাগে। রূপ গোস্বামী দূর থেকে দেখে রঘুনাথকে ডাক দিলেন যে রঘুনাথ, এখানে তুমি রাধা মাধবের ভজনা করতে এসেছো না রাধা মাধবী তোমাকে ভজনা করছে? উঠে এসো, যদি কাঁদতে হয় কুটির নির্মাণ করে কুটিরের মধ্যে ঘরে বসে কাঁদো, বাইরে কেঁদো না। তখন থেকে কিন্তু কুটির নির্মাণ হলো। তিনি কি বললেন, বললেন যে এখানে এসেছো তুমি আমার প্রাণেশ্বরী, আমার প্রাণেশ্বরকে সুখ দিতে, তাদেরকে কিন্তু কষ্ট দিতে নয়। তাহলে দেখেন ভক্তের ভজনাটা কেমন হয়, ভক্তের ভালোবাসাটা কেমন হয়। আমি কি চেয়ে থাকি, প্রভু আমাকে ধনং দাও, মান দাও, যশ দাও, জয় দাও, এগুলো আমাকে দাও। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব, যিনি প্রকৃত পক্ষে আমার গোবিন্দকে ভালোবেসে থাকেন, আমার গোবিন্দকে কিন্তু কখনো তিনি পরিশ্রম করান না, গোবিন্দকে সুখ দিয়ে থাকেন। আপনারা হচ্ছেন সেই পরম বৈষ্ণব যাদের হৃদয়ে এসে আমার গোবিন্দ বিশ্রাম গ্রহণ করে থাকেন। সেই হৃদয় থেকে এই অভাজনের জন্য আরেকবার একটু আশীর্বাদ প্রদান করবেন। তারপরেও যেহেতু রাত্রি অধিক হয়ে যাচ্ছে, সময় অল্প, আবার বিজন দাদাকেও আলোচনা ছেড়ে দিতে হবে, তাই আমি আর 10টা মিনিট আলোচনা করি। বেশি করেন না, দাদা অনেক অমৃতপূর্ণ কথা বলবে তো। দেখেন, আমার মতো একজন বয়সের এক যুবক ছেলে, তিনি ভাগবত আস্বাদন করতে যাচ্ছেন একজন মহতের নিকটে। তো এই যুবক এমনই একজন সুপণ্ডিত যে তার ভাগবত মুখস্থ, মহাভারত মুখস্থ, গীতা মুখস্থ, চৈতন্য চরিতামৃত মুখস্থ, একেবারে মুখস্থ। তা একজন সিদ্ধ মহাত্মা তিনি ভাগবত আস্বাদন করছেন। তা ভাগবতের মধ্যে তিনি একটি শ্লোক উচ্চারণ করলেন, অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কালো সমর্পয়িতুমুন্নত জলরসাং সভক্তি খিরেয়ম হরি পুরাট সুন্দর গতি কদম্ব সন্দেবিত সদা হৃদয় বন্দরে স্ফুরত বয়সটি নন্দন। অর্থাৎ যা ছিল চিরকাল অনর্পিত, সেই চির অনর্পিত প্রেম সম্পদ, নাম সম্পদ মহাপ্রভু অসীম কৃপা করে আমাদের জন্য নিয়ে আসলেন এবং বিলিয়ে দিলেন। এই ভাগবতের মধ্যে তিনি এই শ্লোকটি উচ্চারণ করলেন। পাশে দাঁড়িয়ে থেকে এই যুবক তিনি মহাত্মাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোন গ্রন্থ আস্বাদন করছেন? তখন কিন্তু মহাত্মা বললেন আমি ভাগবত আস্বাদন করছি, ভাগবত পাঠ করছি।
আসলে তো এটি চৈতন্য চরিতামৃতের শ্লোক। তখন কিন্তু এই যুবক ছেলেটি বললেন যে প্রভু, আপনি ভাগবত পাঠ করছেন, কিন্তু ভাগবতের কোন পাতায় তো এই শ্লোকটি দেখতে পাই না যে অনর্পিত চরিং চিরাত, তো আপনি কিভাবে এটি পাঠ করছেন? তখন কিন্তু ওই মহাত্মা গ্রন্থখানার সামনে এগিয়ে দিয়ে বললেন যে এই যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো লেখা আছে। তখন কিন্তু এই যুবক ছেলেটি মহাত্মার কথা শুনে সে তাকিয়ে দেখলো যে ওই অনর্পিত চরিং চিরাত শব্দটি কোথায় আছে, কোথাও কিন্তু তিনি পেলেন না। আসলে ইনি দেখছেন চর্মচক্ষে আর উনি দেখছেন দিব্য নয়নে। তো যখন বললেন যে কই আপনি যে অনর্পিত চরিং চিরাত শ্লোকটি উচ্চারণ করলেন, আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু এই মহাত্মা দেখছেন যে প্রত্যেকটি মানে প্রতি 2 লাইনের মাঝে মাঝে অনর্পিত চরিং চিরাত এই শ্লোকটি কিন্তু দেওয়া আছে। তাই এই যুবক ছেলেটিকে ওই মহাত্মা বললেন যে বাবা, তুমি কি কোনো বৈষ্ণবের নিকট থেকে একটুখানি শিক্ষা নিয়ে এসেছো, শিক্ষা লাভ করেছো? তখন তিনি বললেন যে না, আমি তো তা নেই নাই। তিনি বললেন কি যে যাও গিয়ে তুমি একজন মহাত্মার নিকট থেকে, একজন বৈষ্ণবের নিকট থেকে শিক্ষা লাভ করে এসো, তারপরে শুধুমাত্র 7টা দিন তুমি শিক্ষা লাভ করে এসো, তারপর আমি তোমাকে দেখিয়ে দেবো। তিনি কিন্তু সিদ্ধ অনন্ত দাস বাবাজি মহোদয়ের নিকট থেকে, মহাশয়ের নিকট থেকে শুধুমাত্র 7 দিন শিক্ষা লাভ করেছিলেন। এই 7ম দিবসে এসে তার মধ্যে এমন একটি ভাবাবেগের উদয় হলো, তিনি অনন্ত দাস মহারাজকে বললেন যে প্রভু, আমি ওই মহাত্মাকে নিশ্চয়ই কোনো কষ্ট দিয়ে এসেছি, আমি তো ভুল করে ফেলেছি। ভাগবতের মধ্যে অনর্পিত চরিং চিরাত শব্দটি থাকতেও পারে, আপনি আমাকে অনুমতি দেন, আমি মহাত্মার নিকটে গিয়ে ক্ষমা চেয়ে আসি। তখন কিন্তু বাবাদের নিকট থেকে অনুমতি নিয়ে ওই মহাত্মার নিকটে গেলেন। গিয়ে যখন বললেন যে প্রভু, এবার আপনি আমাকে একটু দয়া করে দেখান, তখন কিন্তু এই মহাত্মা দেখালেন যে প্রতি 2টি লাইনের মাঝে মাঝে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো এই শ্লোকটি বিরাজমান। অর্থাৎ যদি আমরা ভাগবত আস্বাদন করতে যাই, আমাদের কিন্তু চৈতন্য চরিতামৃত আস্বাদন করতেই হবে। কেন? আমার গোবিন্দ আর আমার গৌর সুন্দর আলাদা কেউ না, আর আমার গৌর সুন্দর শুধু গোবিন্দ না, রাধা কৃষ্ণ মিলিত। আমার গৌর সুন্দরের আগমনের প্রধান যে কারণ, এটি আপনারা প্রত্যেকেই জানেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বানয়িতা, এটি আপনারা জানেন। এর সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক কর্ম হিসেবে অনর্পিত চরিং চিরাত তিনি এই কারণে এসেছেন আমাদের মাঝে নাম বিলাইতে। তা আমরা যদি গৌর তত্ত্ব যদি আস্বাদন না করে থাকি, আমরা গোবিন্দ তত্ত্ব কিন্তু কিছুই বুঝতে পারবো না। অর্থাৎ ভাগবত অমৃত আস্বাদন করতে গেলে চৈতন্য চরিতামৃত আস্বাদন করতেই হয়। বাবাজি মহোদয়ের দিক নির্দেশনা এই জন্য আমার ভালো লেগেছে। আর এই ভাগবত আস্বাদন করতে গেলে তথা চৈতন্য চরিতামৃত আস্বাদন করতে গেলে শ্রীমদ্ ভগবত গীতার কিন্তু শ্লোক অনিবার্য। কেন? চৈতন্য চরিতামৃতে লেখা আছে একদম মধ্যলীলাতে, মহতের কথা কিন্তু এটি, যে পূর্ব ধর্ম বেদ কর্ম কর্মযোগ জ্ঞান সব সাধি অবশেষে আজ্ঞা পালন। আমার গোবিন্দ গীতার পাতায় অর্জুনকে কি শিক্ষা দিলেন? পূর্ব ধর্ম বেদ কর্ম, অর্থাৎ এই 8 অধ্যায়ের যে 65 এবং 66 নম্বর শ্লোক আছে, এই শ্লোকের পূর্ব পর্যন্ত সময় কিন্তু তিনি নানাবিধ বৈদিক ক্রিয়াকর্মের কথাগুলো বলছেন, নানাবিধ যোগ ধ্যান তপস্যার কথাগুলো বলছেন। পরবর্তীতে তিনি শুধুমাত্র 2টি শ্লোকের মধ্য দিয়ে আজ্ঞা পালনের কথা বললেন যে মন মনা ভাব মদ ভক্ত মদ ইয়াজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যন্তে প্রতিজানে প্রিয় হসিমে সর্বধর্মান পরিত্যাজ্য মামে কং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেব মোক্ষয়িষ্যামি মা শুচি। হে অর্জুন, তুমি আমার ভাবে ভাবিত হও। হে অর্জুন, তুমি তোমার সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করো। এই 2টি শ্লোক তিনি কিন্তু প্রণয়ন করলেন। এখন আসি, এই যে আজ্ঞা পালনকারী, এই আজ্ঞা পালনকারী কি হয়ে থাকেন? শ্রীমদ্ ভগবত গীতা যদি আমরা আস্বাদন করে থাকি, দেখা যায় এই গীতা আস্বাদন করলে দাস্য প্রেমের উদয় হয়, দাস্যভাব জাগ্রত হয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে প্রথম লীলাতে, মানে প্রথম অধ্যায়ে গিয়ে, দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। কিন্তু পরবর্তীতে মধ্যলীলাতে গিয়ে আবার মহতি কি বললেন? রাধা কৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। তাহলে একটি জায়গাতে দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ, এ কথা বলা হচ্ছে। পরবর্তীতে সেই কথা উইথড্র করে নিয়ে বলা হচ্ছে দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার, এই যে 4টি রস আছে, এই 4টি রসে আমার গোবিন্দ কিন্তু বশ হতে পারেন, কিন্তু তিনি দাস হন না।
তিনি সন্তুষ্ট হতে পারেন, কিন্তু তিনি যে সদা সর্বক্ষণ আমার দাসত্ব করবেন তা কিন্তু নয়। রাধা কৃষ্ণের লীলা অত্যন্ত গূঢ়তর লীলা, অত্যন্ত গোপনীয় লীলা, অত্যন্ত গভীরতম লীলা। এই লীলা আস্বাদন করতে গেলে শুধুমাত্র গোপীগণেরই এই লীলাতে অধিকার রয়েছে, এবং এই রাধা কৃষ্ণের লীলার যে প্রেমামৃত, এই অমৃত কিন্তু শুধুমাত্র বৃন্দাবনের মধ্যেই অবস্থিত ছিল, এখনো আছে, আগামীতেই থাকবে। বৃন্দাবনের বাইরে কখনো আমার প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীর এই লীলা প্রকাশিত হয় নাই, আর ভবিষ্যতে হবেও না। স্পষ্টভাবে বৃন্দাবনের একটি নির্দিষ্ট অংশ আছে, যেই অংশে শুধুমাত্র কৃষ্ণের জন, রাধারানীর জন ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না, কারো প্রবেশের অধিকার নাই। সেই অংশে কিন্তু নিত্য নিত্য লীলা হয়, এখনো হয়, কোন কোন ভাগ্যবানে তা দেখিবারে পায়। এর বাইরে কোনোদিন হয় নাই, আর আগামীতেও হবে না। এটি আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা, ভাগবতের কথা। তো আমি আর দীর্ঘায়িত করবো না সময়টি, তবে শুধুমাত্র একটি কথা বলবো। এই বৈশাখ মাস আপনারা দীর্ঘ 21টা দিবস ধরে পালন করে আসছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদই জ্ঞাপন করতে হয়। এই বৈশাখ মাস অত্যন্ত পুণ্যবন্ত একটি মাস। এই মাসে কিন্তু বিশেষ করে এই তুলসী দেবীর জলদানের কথা এবং জলদানের মাহাত্ম্যটাই বেশি। এবং এই বৈশাখ মাসে যে বিষয়টি আরো একটি গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থান করে, আমি দেখেছিলাম যে বৈশাখ মাসের শেষ 3টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা দিন, এভাবে উল্লেখ করা আছে। বৈশাখ মাস পুরাটা মাসই গুরুত্বপূর্ণ, এবং শেষ 3টা দিন আরো অধিক গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে মহামুনি বশিষ্ঠদেব তিনি একজন ব্রাহ্মণ গৃহে গিয়ে আতিথেয়তা গ্রহণ করেছেন। ওই ব্রাহ্মণের কোনো সন্তানাদি হয় না। সন্তানাদি না হওয়ার কারণে ওই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী তারা যেখানে যায় সেখানেই লাঞ্ছিত হয়। আপনারা জানেন যে সন্তানাদি যাদের নাই, তাদের যেখানেই যাওয়া হোক না কেন সেখানে কিন্তু লাঞ্ছনা পেতে হয়। তা ওই ব্রাহ্মণী যেখানেই যান সেখানেই তাদেরকে লাঞ্ছিত হতে হয়। তারা কি করলেন, মনে মনে চিন্তা করলেন যে আমরা আর এই জীবন রাখবো না, এই জীবন বিসর্জন দেব। এবং আজই ঠিক এমনও সময় মহামুনি বশিষ্ঠ সেখানে এসে উপস্থিত হলে তারা কিন্তু মনের কোনো কথা তখন প্রকাশ করে নাই। অতিথি এসেছেন ব্রাহ্মণ এবং অত্যন্ত ব্রহ্মর্ষি তিনি যখন এসেছেন তাকে তো সেবা করতে হবে, আতিথেয়তা তাকে দিতেই হবে, এবং অতিথি সৎকার, অতিথিকে সেবা করা মানে নারায়ণকে সেবা করা, এটি তারা জানেন। তাই তারা কি করলেন, পূত পবিত্র ভাবে মহামুনি বশিষ্ঠকে তারা সেবাদান করলেন। সেবাদানের পরে যখন মহামুনি বশিষ্ঠদেব সেখান থেকে প্রস্থান করবে, তখন কিন্তু তাদের ভগ্ন মনোরথ দেখে আস্বাদন করে বুঝতে পারলেন যে এনাদের মনের মধ্যে কোনো তীব্র পীড়া আছে, কোনো বেদনা আছে। তিনি অম্লান বদনে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি হয়েছে, তোমাদের বদন এত বিষণ্ণ কেন, দেখে তো মনে হয় না তোমরা সুখে আছো, তোমাদের কিসের কষ্ট, কিসের পীড়া, বলো, আমি তোমাদেরকে একটি বর দান করবো। তখন কিন্তু তারা সবকিছু খুলে বললেন যে প্রভু, আমাদের কোনো সন্তানাদি হয় না, তাই আমরা দেহ ত্যাগ করতে যাচ্ছি, ইতিমধ্যে আপনি এসে উপস্থিত। তখন কিন্তু মহামুনি বশিষ্ঠ তিনি বলেছিলেন, এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস। এই মাসটাকে যদি কেউ যথাযথ ভাবে পালন করতে পারে, তার ঘরে সুসন্তানের জন্ম হয়। প্রথমত কিন্তু দেখেন, আপনারা প্রত্যেকদিন কিন্তু তুলসীকে জলদান করছেন, গোবিন্দকে সেবাদান করছেন, গোপাল বেশি সেবাদান করছেন। একটু আগে আমি বৃন্দাবন তত্ত্বে গিয়েছিলাম না, বৃন্দাবন তত্ত্বে ভালো করে দেখেন, গোপালকে যদি বৃহত্তম আকারে বিবেচনা না করে যদি নিজের কোলের সন্তান হিসেবে যদি বিবেচনা করা যায়, তাহলে কিন্তু সেখানে আরো বেশি মাধুর্য আস্বাদিত হয়। তো মহামুনি বশিষ্ঠ বললেন যে এখন, তখন কিন্তু বৈশাখ মাসের 25 তারিখ ছিল, অর্থাৎ হাতে আরো 5টা দিন ছিল। তখন বশিষ্ঠ মুনি বললেন যে হে ব্রাহ্মণ, খট্টাঙ্গ ঋষি তিনি শুধুমাত্র 3টা মুহূর্ত সময় পেয়েছিলেন। এই 3টা মুহূর্তে তিনি নিজের জন্য অনেক কিছু করে যেতে পেরেছিলেন এবং জগৎ সংসারে অনেক পুণ্যবন্ত দৃষ্টান্ত স্থাপন করে রেখে গিয়েছেন। আর এই বৈশাখ মাসের আজ 25 তারিখ, আমাদের এখানে 21 তারিখ, কিন্তু তখন ওখানে ছিল 25 তারিখ। আজ বৈশাখ মাসের 25 তারিখ এবং এখন থেকে আরো 5টা দিন আপনার হাতে আছে। এই 5টা দিন যদি আপনি যথাযথভাবে ব্যবহার করতে পারেন, আপনার গৃহে সুসন্তান আসবে। তবে সন্তান হয় 5 প্রকার। আমি এক এক করে আপনাকে বলি, এই 5টি প্রকারের সন্তানের কথা আগে আপনি আস্বাদন করেন, পরবর্তীতে আপনি নিজেই চেয়ে নেবেন কোন প্রকারের সন্তান আপনি চান। তখন কিন্তু বশিষ্ঠ মুনি বলতে লাগলেন, এক প্রকারের সন্তান আছে, এই জন্মে যিনি পিতা
যিনি সন্তানকে যথাযথভাবে লালন পালন করেন নাই, যিনি সন্তানকে যথাযথভাবে মানুষ করতে পারেন নাই, পরবর্তীতে তিনি সন্তান হয়ে এই পিতাকে কষ্ট দেবে। এই সন্তান তখন পিতা হবে, আর ওই পিতা তখন সন্তান হবে, তখন ওই সন্তান এই পিতাকে কষ্ট দেবে। ওই মহামুনি, ওই ব্রাহ্মণ বললেন, এরকম সন্তান আমি চাই না। পরবর্তীতে বললেন, আরেক প্রকার সন্তান আছে, এই যে সন্তান, এই সন্তান সে যথাযথভাবে যদি ওই পিতাকে ভক্তি শ্রদ্ধা পরবর্তীতে না করে, তাহলে কি হবে, পরবর্তী জন্মেও এই পুত্র আবার ওই পিতার পুত্র হয়ে জন্ম নেবে, এবং এই পুত্র ওই পিতার নিকট থেকে আবার ভর্ৎসনা পাবে। তখন কিন্তু ওই মহামুনি, এই ব্রাহ্মণ বললেন, এরকম সন্তান আমি চাই না। তৃতীয় নম্বর সন্তানের কথা বললেন যে এক প্রকারের সন্তান আছে, আমরা যেমন ভাগবতে দেখি সাধারণ রতি, সাধারণী রতি, যেমন যার মনে কৃষ্ণের প্রতি ভালোবাসা নেই, অত তীব্র আকাঙ্ক্ষাও নেই, ভালোবাসি তাই ভালোবাসি, এইরকম। তা পিতা মাতাকে ভালোবাসতে হবে বা সম্মান দিতে হবে, ব্যাস এতটুকুই। পিতা মাতা যে কি অমূল্য সম্পদ অত শত কিছু বোঝে না, এরকম কিন্তু এক প্রকারের সন্তান আছে। তখন এই ব্রাহ্মণ বললেন, হ্যাঁ এরকম সন্তান তো ভালো, এরকম সন্তান হলেই হবে। আসলে যার কোনো পুত্র নেই, বললো এরকম পুত্র হলেই হবে। তখন ওই বশিষ্ঠ মুনি বললেন, আরো দু রকমের পুত্র আছে, আমি তোমার নিকট বলছি, তুমি শোনো। পরবর্তীতে বললেন, এক প্রকারের পুত্র আছে, তিনি পিতৃমাতৃ পরায়ণ হয়ে থাকেন, অর্থাৎ ভক্তি পরায়ণ হয়ে থাকেন, পিতা মাতার দুঃখকে নিজের দুঃখ বলে সবসময় মনে করে থাকেন। ইনি পিতা মাতার যথাযথভাবে সম্মান করে থাকেন, শ্রদ্ধা করে থাকেন, সেবা করে থাকেন। বলে, হে মহামুনি বশিষ্ঠদেব, আমার এইরকম সন্তান আপনি দান করুন। তখন বললেন যে, হে ব্রাহ্মণ, আর এক প্রকারের সন্তান আছে, তার কথা তুমি শুনবে না? বলছে, ঠিক আছে প্রভু বলেন। তখন বলছেন কি, আরেক প্রকারের সন্তান আছে, যিনি মহাবৈষ্ণব হইতে পারেন, তার কর্তৃত্বে শুধু 21 পুরুষ নয়, শত পুরুষ উদ্ধার প্রাপ্ত হয়। তখন এই ব্রাহ্মণ বললেন যে, প্রভু তাহলে কৃপা করে আপনি এই বরদান করুন, আমার উদ্ধারের কোনো প্রয়োজন নেই, আমার গৃহে যেন একজন পরম বৈষ্ণবের উদয় হয়। তখন ওই মহামুনি বশিষ্ঠদেব তিনি কিন্তু বললেন, এই যে বৈশাখ মাস এখনো 5টি দিন হাতে আছে, এই 5টি দিন যথাযথভাবে যদি আমরা গ্রহণ করতে পারি, এই 5টি দিনের বিশেষ করে 3টি দিন যদি আমরা কেউ যথাযথভাবে গ্রহণ করতে পারি, সুসন্তান তার ঘরে আসে। প্রথম থেকে শেষ অবধি আমরা নিরামিষ আহার করছি, এখন পর্যন্ত চলছে। তা আমরা এভাবে করতে করতে দেখেন, আপনারা কিন্তু প্রত্যেকেই নিরামিষ আহারী, তাই না? প্রসাদ ভোজী, প্রসাদ সেবী, অন্তত এই মাসটা। এবং এই তুলসীকে জলদান করছেন, আমার গোপালকে সেবা দিচ্ছেন, আমার প্রাণেশ্বরীকে সেবা দিচ্ছেন। যদি আপনি মনে মনে সেই প্রভুর নিকট যদি কামনা করেন যে, প্রভু আমার বিষয় সম্পদ ধন কোনো কিছুর প্রয়োজন নাই, আমার গৃহে তোমার একজন ঐকান্তিক বৈষ্ণবকে পাঠিয়ে দিও, যার মাধ্যম দিয়ে আমার কুল উদ্ধার পাবে। আমার উদ্ধারের প্রয়োজন নাই, যার মাধ্যম দিয়ে জগৎ উদ্ধার হবে, যে কিনা পরম বৈষ্ণব হয়ে জগৎবাসীকে আলোকিত করবে, সেই সময়টি এই বৈশাখ মাস। এই জন্য বৈশাখ মাসের মাহাত্ম্য অত্যন্ত। আমি আমার আলোচনাটি আজকের মধ্যে এখানে বিশ্রাম রাখছি। আসলে যেহেতু রাত্রিটা হয়তো একটু বেশি হয়ে গেছে, তাই আলোচনাটা আপাতত এখানে বিশ্রাম রাখছি। জয়নিতাই, জয় গৌর করি। তো আমি দীর্ঘ সময়ের আলোচনায় যদি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি, আপনারা কৃষ্ণ ভক্তগণ এবং আমারই পূজ্যপাদ, আমার পিতৃতুল্য এবং আমারই মা, দয়া করে আমাকে নিজ সন্তান মনে করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের আদর্শ আশ্রয় দিবেন, আর আশীর্বাদ করবেন পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি আপনাদের মতো ভক্তগণের সঙ্গে সঙ্গ করে যেতে পারি। তবে মনে একটি বাসনা ছিল, আজ থেকে প্রায় 10 বছর বা 12 বছর পূর্বে, সম্ভবত 13 কিংবা 14 সালের কথা, এই উপারে শ্রীকুণ্টি গ্রাম আছে না, ভগবানের নিকট যদি কেহ সবকিছু চেয়ে থাকে, ভালো কিছু যদি চেয়ে থাকে, তার চাওয়া আমার গোবিন্দ পূরণ করে থাকেন। যদি প্রাণ গোবিন্দের নিকট ভালো মনে, শুদ্ধ মনে কেউ যদি ভালো কিছু চেয়ে থাকেন, আমি একজন ক্ষুদ্র বক্তা হয়ে ব্যাসাসনে উপবেশন করে বলছি, এটি গোবিন্দও কিন্তু বলেছেন যে প্রতিজ্ঞা করে শুনিয়ে দাও, ছোট গলায় না বড় গলায় করে শুনিয়ে দাও, তার মনোবাসনা আমি পূরণ করে থাকি। আমি শ্রীকুণ্টি গ্রামে এসেছিলাম, ওই শ্মশানে যে অনুষ্ঠান হয়, আমাদের গ্রামের কীর্তন দল আছে, কীর্তন দলের সঙ্গে এসে গীতা পাঠ করে গেছি। তখনই কিন্তু আমি এই স্থানের এই অধিবেশন তথা এই ভাগবতী অনুষ্ঠানের কথা আমি শুনেছিলাম আমার গ্রামের কীর্তনিয়াদের বদন থেকে। তখন থেকে কিন্তু আমার মনে মনে একটা বাসনা ছিল যে এরকম একটা পবিত্র স্থানে যদি আমি কোনোদিন একটুখানি সুযোগ পাই। গত বছর সনাতন দাদা আমাকে ফোন করেছিলেন, কিন্তু গত বছর আবহাওয়ার খারাপ, মানে বৈরী পরিবেশের কারণে আসতে পারে নাই। কিন্তু দেখেন, ভগবান
ভগবান কালক্রমে আমার সেই বাসনাটুকু কিন্তু পূরণ করে আজ এই মহতি যে আসনের যোগ্য আমি নই, সে এখন আমাকে উপবেশন করিয়ে ঠিকই ভাগবত অমৃত আস্বাদন করিয়ে দিলেন। এর জন্য আমি প্রভুর নিকট কৃতজ্ঞ, আপনাদের সকলের নিকট কৃতজ্ঞ। আর নিবেদন শেষের একটি, যতকাল বেঁচে থাকি আশীর্বাদ করবেন, আপনাদের মতো ভক্তগণের সঙ্গে যেন একে সঙ্গ করতে পারি, এই প্রার্থনা রেখে ভাগবত এখানে বিশ্রাম রাখছি। দাদার